নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আজকের দিনটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো ওয়েদার আজকে। আর আজকে আমরা সবাই মিলে চললাম ইকিয়াতে। ইকিয়াতে গিয়ে কিনবো কিছু বাড়ির ইম্পর্টেন্ট জিনিসপত্র, যেমন বেড, সোফা কাম বেড, এই সব টুকটাক। আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব যে কী কী জিনিসপত্র আমাদের নতুন বাড়ির জন্য কিনছি সেগুলো দেখাতে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকের দিনটার ব্লগের প্রথমেই দেখিয়ে দিলাম যে ইকিয়া যাওয়ার আগে আমরা আজকে লাঞ্চ করে নিই। বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা সকালবেলা, তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। আর এখানে সামনেই একটা কেএফসি আছে। এখানে আসলে কেএফসির দোকান সব জায়গাতে পাওয়া যায় না, তো আমরা একটু কেএফসি থেকে আজকে অর্ডার করলাম। কিছু না, ওই টুকটাক একটু চিকেন আর আলু ভাজা। চিকা ভীষণ আলু ভাজা খেতে পছন্দ করে, তো আলু ভাজা খাচ্ছে আর আমরা একটু ওই কেএফসি চিকেন খাচ্ছি। তো চলুন এইসব খেয়ে আমরা সোজা চলে যাব ইকিয়ারই একদম সামনে। এখানে ইকিয়ার সামনে বিশাল বড় পার্কিং লট, তো সেই পার্কিং লট দিয়ে আমরা ঢুকছি। আমরা এই যে সামনে ইকিয়াটা রয়েছে, এইটা আমাদের একদম বাড়ির কাছে, বাড়ি থেকে মাত্র 2টো স্টপ বাই বাস। তো এইটা আমরা একটু এই জন্যই ঘুরে যাচ্ছি, কারণ নতুন যেখানে যাব সেখান থেকে এই ইকিয়াটা অনেকটা দূর। তাই ভাবলাম যে নতুন বাড়িতে যেহেতু মুভ করব, আর একসাথে অর্ডার দিলে এখানে ডেলিভারি চার্জের মধ্যে অনেক কিছু জিনিস আমরা অ্যাড করতে পারি, কারণ এখানে ডেলিভারি চার্জ কিন্তু প্রায় 150 ইউরোর মতো। তো সেটা বাঁচাতেই আমরা মোটামুটি কি কি জিনিস নেব সেগুলো একসাথে আজকে দেখে নেব। আমরা মোটামুটি লিস্ট করিয়ে এনেছি, আর আমরা সোজা চলে এলাম প্রথমেই দোতলায়। দোতলা থেকেই স্টার্ট করছি। এই দোতলায় দেখতে দেখতে আমরা যাব নিচের তলায়। তো দোতলায় যেখান থেকে আমরা স্টার্ট করছি, এইটা হলো পুরোটাই বেডরুমে যা যা জিনিসপত্র লাগে, তো সেই রকম স্টাইলে বিভিন্ন রকম বেডরুমের অপশান রয়েছে। এই ঘরগুলো দেখলে বিশ্বাস করুন মনে হয় যে সেই ড্রিম হাউস। মানে এত সুন্দর করে ডেকোরেশন, এত সুন্দর করে ইন্টেরিয়ার, ভালো লাগে। তো আইকিয়া আসতে কিন্তু বেশ ভালো লাগে, আর সময়টাও যে কোথা থেকে কেটে যায় সত্যিই বুঝতে পারি না। আর ইকিয়াতে এত সুন্দর এই ঘরের মডেলগুলো সাজানো থাকে, আপনার পছন্দ হতে বাধ্য। যে যেমনই মানুষ হোক না কেন, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, সমস্ত রকম মানুষের সমস্ত রকম অপশান আছে। এখানে এলে আপনার না মন ভরে যাবে। এখন তো শুনেছি ইন্ডিয়াতেও ইকিয়ার বড় বড় ওয়্যারহাউস রয়েছে, যেমন ওই হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি। যাক, ভালোই হবে, লোকজন নিজের পছন্দ মতো জিনিস এই আইকিয়া থেকে কিনে ঘর তো সাজাতেই পারে। তো আমরা প্রথমেই চলে এসেছি দেখতে সোফা কাম বেড। শুধু সোফা হলে কিন্তু হবে না, বেশ নরম গো, কিন্তু এটা সোফা কাম বেড নয়, বুঝতে পারবেন নরম। এক একটা সোফা যেগুলো আমাদের বাজেটের মধ্যে, সেগুলো দেখছি বেশ কোজি, কিন্তু সোফা কাম বেড নয়। কারণ সোফা ধরুন আমি ঘরে রাখলাম, কিন্তু ধরুন আমাদের ঘরগুলো তো বিশাল বড় বড় হয় না। তো এখানে অ্যাপার্টমেন্ট যেহেতু আমরা যাচ্ছি, এবং অ্যাপার্টমেন্টগুলোতে যদি সোফা কাম বেড থাকে, তাহলে কোনো গেস্ট যদি আসে সেক্ষেত্রে এই সোফা কাম বেডগুলোকে আমি বেড করে নিতে পারি, এবং তাদেরও থাকতে খুব সুবিধা হয়। সেই জন্যই আমরা সোফা কাম বেডই নেব। সামনে যেটা দীপাঞ্জন বসে আছে, এইটা বেশ পছন্দ হয়েছে। বাহ, এটা বেশ সুন্দর। আর আমাদের বাড়িতে যেটা আছে সেটার সাথে এটা একদম ম্যাচিং। তো ঘরে আর কি পুরনো জিনিসটার সাথে এই জিনিসটা আর কি ম্যাচিং হলে বেশ ভালো লাগে না দেখতে। আর খুব একটা মানে নরম নয়, যত শুতে ভীষণ অসুবিধা, বেশ সুন্দর লাগছে। এই যে সামনে যেটা আমি দেখছি, এইটা না অনেকের বাড়িতে দেখেছি ঠাকুরের জায়গা হিসেবে গণ্য করে। তো এইটা বেশ ঠাকুর রাখার জন্য বেশ ভালো, যদিও আমি এই মুহূর্তে ঠাকুর রাখার সেরম কিছু নিচ্ছি না। এইগুলোতেও দেখেছি অনেকেই ঠাকুর রাখে। বেশ সুন্দর জায়গাগুলো, বেশ সাদা, বেশ পরিষ্কার এবং বেশ স্বচ্ছ, মানে কাঁচ যেহেতু আছে সেজন্য বেশ সুন্দর লাগছে। এইবার চলে যাচ্ছি এই যে র্যাকগুলো, অ্যাকচুয়ালি আমার যে রান্নাঘরে মাইক্রোওয়েভ বা
এয়ার ফ্রায়ার বা আরও যে টোস্টার জিনিসপত্রগুলো রয়েছে, এইগুলোকে আমার ইচ্ছা এই রকম র্যাকে রাখবো। তাহলে এটা একদম সরাসরি অ্যাক্সেসেবলও হবে, আর জিনিসপত্র একটা জায়গাতেই পরপর যদি রাখি তাহলে একটা জায়গাতেই হয়ে যাবে। এইবার চলে এসেছি বেডের জায়গায়। আমাদের পুরনো যে বাড়িতে রয়েছি সেইখানে বাড়ির সাথেই বেডটা ছিল, সেই জন্য আমাদের বেডটা ছেড়ে যেতে হবে। তো আমাদের এইবারে এই যে ডাবল বেড যেগুলো আমরা দেখছি এর মধ্যে থেকে একটা চুজ করব, কারণ আমাদের বেডটা খুব দরকার নতুন বাড়িতে। আর আমার মনে আছে ছোটবেলায় তখন আস্তে আস্তে বাড়িগুলোতে ওই যে বক্স সিস্টেম খাট আস্তে আস্তে মানে লোকজনের বাড়িতে আসতে শুরু করেছে। তো তখন ছোটবেলায় ভাবতাম ব্যাপারটা বেশ নতুনত্ব। এখন তো সব বাড়িতেই এই যে বক্স সিস্টেম খাট এগুলো তো খুব কমন। কারণ সত্যিই বক্স সিস্টেম খাটগুলোর মধ্যে প্রচুর জিনিসপত্র ধরে। এই ধরুন শীতকালের জিনিসপত্র বা কম্বল-টম্বল কত কি এক জায়গাতে ধরে যায়। তো আমরাও এবারে দেখছি হাইড্রোলিক বেড, যেগুলো ওই ওপরে উঠে যায় আর এর মধ্যে প্রচুর স্টোরেজ স্পেস থাকে। তো আমার ইচ্ছা এই ধরনেরই বেড নেওয়া, এবং এইটা মোটামুটি আমাদের বাজেটের মধ্যেই পড়ছে। মানে সবকিছু মিলিয়ে ধরুন ওই ৭৫০-৮০০ ইউরোর মধ্যেই হয়ে যাচ্ছে। মানে ধরুন ওই ৭০,০০০ টাকার মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা খুলে তুমি ধুতে পারবে, ওটা খুলে ধোয়া আচ্ছা, এটা ধোয়া যায়? খোলা। হুম। কিন্তু এটার দাম বেশি কিন্তু। এই বেডটা বেশ পছন্দ হয়েছে, আর এতে বেশ রাখারও অনেক জায়গা আছে, আর বেশ খুব নরম না, বেশ একটু শক্ত শক্ত, শোয়ার জন্য ভালো। তো এটার জন্যই আপাতত কথা বলি, দেখা যাক কবে ডেলিভারি হয়। তো আমাদের যা যা লিস্ট বরাবর যে যে জিনিসপত্র দরকার ছিল সেইগুলো নিয়েই এখানে দীপাঞ্জন এখানকার যে স্টোরের লোকজন তার সাথেই কথা বলছে ডেলিভারি অ্যান্ড অল কবে কি পাবো। তো আজকে ডেলিভারির জন্য মানে যদি আমরা অর্ডার দিয়ে যাই কবে ডেলিভারি পাবো সেগুলো আর কি কথা বলছে দীপাঞ্জন। তো চলুন, এই হলো আমার এই ইকিয়া থেকে কী কী জিনিসপত্র কিনবো সেইগুলোর আপডেট। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।